নমস্কার বন্ধুরা, চলে এলাম নিরামিষ একটা পনির রেসিপি নিয়ে, দুর্দান্ত স্বাদের। তো চলো আজকের রেসিপিটা শুরু করি। প্রথমেই পনিরটাকে আমি কেটে নেব। আর আমি কিন্তু রেড কাউর পনির নিয়েছি, কোনো মিষ্টির দোকানের পনির না। মিষ্টির দোকানের পনিরটা থেকে আমার এই পনিরটা বেশি ভালো লাগে। তো আজকের পনির রেসিপিটা সঙ্গে থাকো, দেখতে থাকো। পিস পিস করে কেটে নিয়েছি, কিন্তু পনিরের যে কী রেসিপি হবে সেটাই তোমাদের বলতে ভুলে গেছি। পনির ভাপা আমার ভীষণ ফেভারিট একটা রেসিপি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে লাল লাল লঙ্কা আর বেশি করে একটু তেল দিতে হবে। তারপরে দিয়ে দিলাম লবণ। হলুদটা আমি আর দিলাম না, হলুদটা সর্ষে বাটার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে বেটে নিয়েছি, তাতে সর্ষের কালারটা দারুণ আসে। তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ এই তেলেই কিন্তু সেদ্ধটা হবে, কোনো জল টল ইউজ করবো না এর মধ্যে। তো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 30 মিনিট তো অপেক্ষা করতেই হবে পনিরের মধ্যে ঝাল লবণটা যাতে যায়। আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এখন এই বাটিটার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে বাটিতে মাখিয়ে নিলাম। বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু 30 মিনিট পরেই পনিরটা আমি রান্না করছি। পনিরের মধ্যে ঝাল মশলা মানে সবই চলে গেছে। তো এখন আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে লেভেল করে নেব, কারণ একটার পর একটা উঠে গেলে না সেইটাই একটু অসুবিধা হয়ে যায় সেদ্ধ হতে। ভালো করে বাটিটাকে ঢাকনা চাপা দিয়ে, জলটা ফুটছিল, এখন বাটিটা বসিয়ে দিয়ে পাক্কা 15 মিনিটের জন্য এটা পুরো দমে বসিয়ে দেবো। ওপর থেকেও ভাপটা নেবে, নিচ থেকেও ভাপটা নেবে, আর এইভাবে কিন্তু ভাপটা খুব ভালোভাবে হয়। তো চলে আসলাম 15 মিনিট পর, মানে প্রায় 20 মিনিট পর। 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। দেখো পনিরটা কেমন হয়েছে, যা দারুণ হয়েছিল। তো আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, এত সফট জুসি হয়েছে। তোমাদের একটু হাত দিয়ে ভেঙে দেখাবো। লঙ্কাটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর দারুণ ঝাঁঝ হয়েছিল, যেমন ঝাঁঝ তেমন স্বাদ। নিরামিষের দিনে এরকম পনির ভাপা রেসিপি যদি হয়, তো নিরামিষটা দারুণ জমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে।